ব্রাজিলের বেলেম শহরে এবছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে COP30 জলবায়ু সম্মেলন। সম্মেলন আয়োজনের প্রস্তুতিতে আমাজন রেইন ফরেস্টে 10,000 একর বন উজাড় করে নির্মাণ করা হচ্ছে একটি 4 লেনের হাইওয়ে। তবে দেশটির সরকার দাবি করেছে শহরের যানজট কমাতে এবং সম্মেলনে আগত 50,000-এরও বেশি মানুষের সুবিধার্থে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা শহরের উন্নয়নের জন্য প্রয়োজনীয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবিদরা ক্ষুব্ধ। তারা বলেছে আমাজনের জীববৈচিত্র্য এবং কার্বন শোষণের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এই রাস্তা। Qualquer empreendimento que vá se instalar nas proximidades do território, ele tem que consultar o território, né? স্থানীয়রা দাবি করছেন রাস্তায় তাদের জীবিকা বিপর্যস্ত হয়েছে, কারণ গাছপালা কমে যাওয়ায় তারা ফলমূল সংগ্রহ কম হচ্ছে। তাদের আরও আশঙ্কা রাস্তার ফলে ভবিষ্যতে আরও বন উজাড় হবে এবং ব্যবসায়ীরা বেশি বেশি বনভূমি দখল করবে। পরিবেশবিদরা বলছেন নতুন রাস্তাটি বনাঞ্চলকে 2 ভাগে বিভক্ত করবে, যা বন্যপ্রাণীদের চলাচল বাধাগ্রস্ত করবে এবং বনের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত করবে। এদিকে ব্রাজিলের সরকারি কর্মকর্তারা বলছে রাস্তাটি শহরের আধুনিকায়ন ও COP30 আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ। আর রাস্তার মাঝে মাঝে বন্যপ্রাণীদের পারাপারের জন্য ব্যবস্থা এবং সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা থাকবে। স্থানীয়রা মনে করছেন এই উন্নয়ন প্রকল্প শহরের কিছু ব্যবসায়ীদের জন্য উপকারী হলেও বেলেম শহরের বাসিন্দাদের জন্য তা কোনো প্রকার সুফল বয়ে আনবে না। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।